আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আবারও কিছু কথা বলতে এলাম। এই তোমাদের সাথে কথা বলাটা বা কথা শেয়ার করাটা এখন অভ্যেসে দাঁড়িয়েছে দেখছি। যাই হোক, কিছুদিন আগে আমি ক্লাসের একটা আপডেট দিই। সেই সময় একজন আমাকে একটা প্রশ্ন করে যে, দিদি, আমি যে আপনার কাছে শিখবো এবং ক্লাস চলাকালীন যে জিনিসগুলো বানাবো সেগুলো সেল করবো কীভাবে। শুনে মনে হলো একদম স্বাভাবিকভাবে প্রশ্নটা তার মনে এসেছে। আমি এই ওরিয়েন্টেড কিছু কথা বলতে চাই। যারা এখন কাজ শিখছো তাদের প্রথম কাজ 100% ঠিকঠাক হবে দাঁড়াবে না, এটাই স্বাভাবিক। তাতে খুব স্বাভাবিক যে ক্লে নষ্ট হবে। আমি 2020-তে প্রথম যখন সূর্যমুখী এবং ময়ূর বানিয়েছিলাম, সেটা তখন আমার কাছে দারুণ লেগেছিল, কারণ আমি প্রথম কিছু বানিয়েছি। সেই দুটো সেটের একটাও সেল হয়নি। এবং এখন আমি যে সূর্যমুখী বা ময়ূর বানাই, সেই সেটগুলোর সাথে প্রায় বলতে পারো আকাশ পাতাল তফাৎ। দিন যাবে, তোমার কাজ ভালো হবে, এটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু তার জন্য দরকার ধৈর্য এবং অনুশীলন। যে সেটগুলো বাজে লাগবে সেগুলো চোখের সামনে রেখে অনুশীলন করে যেতে হবে। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিনের দিন নিজেই পার্থক্য বুঝতে পারবে। ভালো সময় তখনই আসে যখন খারাপ সময়টা আমরা পেরিয়ে আসি। ধরে নাও এই আনফিনিশড কাজটা কিন্তু তোমার খারাপ সময়। এক সময় আমারও মনে হয় কিচ্ছু হচ্ছে না, পারছি না, খুব ডিপ্রেস লাগছে, মুড সুইং হচ্ছে। তখন আমি কি করি জানো? সকালে উঠে আয়নায় নিজেকে দেখে স্মাইল করি। তোমরাও করো, বলো তুমি পারবে এবং একটা স্মাইল ব্যাক করো। যখনই আয়নার সামনে দাঁড়াবে নিজেকে খুব সুন্দর মনে করবে আর হাসবে, বলবে আমি পারি এবং পারবো। দিনের শেষে দেখবে তুমি একটা সুন্দর জিনিস বানাতে পেরেছো, কারণ তুমি নিজে সুন্দর। সুন্দর হাসি দিয়ে দিন শুরু করো। কতটা সেল হচ্ছে বা আদেও সেল হবে কি না, এই মাসে সেল হচ্ছে, পরের মাসে হবে কি না, এসব মাথাতেই আনবে না, সব ঠিক হয়ে যাবে। ঠাকুর যখন শুরু করে দিয়েছে শেষটাও তিনি দেখে নেবেন। সো বি পজিটিভ। সবাই হাসি খুশি থেকো, ভালো থেকো এবং দেখা হবে পরের ভিডিওতে।